জনরব মিডিয়া, জনতার কথা বলে। নমস্কার, জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি। পয়লা বৈশাখ 1432 বঙ্গাব্দ। হাওড়া জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক সমাজশ্রী পাল ও সহকর্মীদের আয়োজনে বাংলা বর্ষবরণ অনুষ্ঠান ছিল হাওড়া জেলার কালেক্টর বিল্ডিংয়ের পথের দাবি হলে। প্রদীপ প্রজ্বলন, অতিথিবর্গের বক্তব্য ও তথ্য সাংস্কৃতিক আধিকারিক ধন্যবাদের পর অনুষ্ঠানের সমাপনী পর্ব। চলুন আমরা মূল অনুষ্ঠানে ফিরি। তাকে উত্তরীয় আমরা বরণ করে নেব তাকে। হাওড়া জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর তাদের পক্ষ থেকে এই শ্রী আজাদ জিয়া আইএস মহাশয় আমরা বরণ করে নেব এখন তাকে। সকলের একটু করতালির ধ্বনিটুকু নিমন। এরপর আমরা বরদারি মহাশয় তাকে। চলুন আমরা অতিথিবর্গের কথা শুনে নিই। আছেন আমাদের অতিরিক্ত জেলা শাসক সাধারণ, আছেন আমাদের অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন, আছেন মহকুমা শাসক এবং আছেন আমাদের জেলার তথ্য সংস্কৃতি দপ্তর আধিকারিক। সবার আগে আমি বলি যে আজকের দিনটি আমাদের সকল বাঙালির কাছে কিন্তু খুবই প্রিয়। আজ পয়লা বৈশাখ, আজকের দিন সবাই একটি আনন্দের আমেজ একটা চলে আসে আমাদের মধ্যে। সকলে ভালো জামা কাপড় পরে একে অপরের বাড়িতে যাই। আজকের দিন অনেক অনুষ্ঠান হয় এবং সকাল থেকেই আপনারা হয়তো দেখছেন যে বিভিন্ন জায়গায় সকাল থেকে প্রভাত ফেরি বা পালন করি এবং এটার ইতিহাস খুবই পুরনো। প্রাচীন আমল থেকেই আমরা এই দিনটিকে পালন করে আসছি। ইতিহাসে বলে যে গৌড় সম্রাট রাজা শশাঙ্কর সময় থেকে আমাদের যে বাংলা যে পঞ্জিকা তার আগমন হয় এবং সেখান থেকেই এই পয়লা বৈশাখটা কিন্তু আমরা অনুষ্ঠিত করেছি। কিন্তু সম্রাট আকবরের সময়ে, সেই মুঘল সময়ে যে একটা রাজস্ব করের একটা ইতিহাস রয়েছে এর সাথে জুড়ে এবং সেটাকে প্রশাসনিকভাবে একটা রূপ দিয়েছেন মুঘল সম্রাটের আমল থেকে। আমাদের এটাকে বাংলা দিবসও বলা হয়েছে। আজকে জেলা প্রশাসন এবং জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক শুভশ্রী উদ্যোগী এই অনুষ্ঠান এখানে উপস্থিত আছেন আমাদের এডিএম জেনারেল, এডিএম মেলার, এডিএম ডেভেলপমেন্ট, এসডিও ম্যাডাম এবং আপনারা সবাই। অ্যাকচুয়ালি অন্তর্ধান ঢুকে গেছে। পয়লা বৈশাখ ছাড়া 2 তারিখ আমাদের মননে রয়েছে, সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের কল্যাণে 25শে বৈশাখ এবং 22শে শ্রাবণ। আমরা যখন খবরের কাগজ পড়ি সকালে, যদি মনে হয় যে ডেটটা দেখি চোখটা যায় কিন্তু ইংরেজি বাংলা সন তারিখ ব্যবহারিক জীবন থেকে অবলুপ্ত। দীর্ঘকাল ব্রিটিশ শাসনের দেখবেন ওই যে পঞ্জিকা, সেটার ব্যবহার একমাত্র হয় কারো বিয়ে, কারো উপনয়ন, কারো অন্নপ্রাশন, সেই সব দেখার জন্যে খোলে। কিন্তু এটা ঘটনা যে বাংলা ভাষাকে কিন্তু কেউ শেষ করতে পারে। এবং আজকে পয়লা বৈশাখ যেটা আজাদ সাহেব বললেন, একদম ঘটনা যে পয়লা বৈশাখ এলেই বাঙালি যা যা ভালোবাসে তার সংস্কৃতি, সঙ্গীত, নৃত্য, আবৃত্তি থেকে শুরু করে সংস্কৃতির যত শাখা, তার এদের কিন্তু ব্যাপক রকমের ব্যবহার হয় এবং আত্মপ্রসাদ লাভ করি। আর বাঙালি মানে খাওয়া দাওয়া না হলে চলে না। দেখবেন এখন তো এই যুগ, বাড়িতে রান্নাই প্রায় এই দিনটায় উঠে যায়। বিভিন্ন জায়গায় অর্ডার দিয়ে হোটেলগুলো অফার দেয়, যা এই জিনিস পাওয়া যাবে এত টাকা। কিন্তু যার বাড়িতে অভাব অনটন আছে, তিনিও কিন্তু পয়লা বৈশাখে একটু মাছ, একটু ভালো রকমের কিছু রান্না করার একটা প্রয়াস নেই।
তার চিন্তা এবং সমস্ত ক্ষেত্রে অগ্রগামী আগেও। চলুন সাংস্কৃতিক অনুষ্ঠানে। তোরা সব জয় ধ্বনি কর, ওই নূতনের বেতন ওরে কাল বসে ফিরছম। তোরা সব জয় ধ্বনি কর, তোরা সব জয় ধ্বনি কর, ওই নূতনের বেতন ওরে কাল বসে ফিরছম। তোরা সব জয় ধ্বনি। নতুন বছর শুনছো কি কান পেতে? এখনো মানুষ দিশাহীন, অগোছালো। পৃথিবী ফিরুক নিজস্ব ছন্দেতে, আধার মুছিয়ে ছড়িয়ে উষার আলো। আশা ভরা বুকে বসে আছি পথ চেয়ে, দুঃখ থাকবে না, সুখ থাকবে না আর, আনন্দ গান উঠবে সবাইকে, বুকে থাকবে না সীমাহীন হাহাকার। নতুন বছর ভালো রেখো, ভালো রেখো, অনাহার নয়, নয় রোগ ব্যাধি জয়া, হাহাকার নয়, জাত পাতও ভুলে দেখো, সুখের স্বর্গ দেখুক বসুন্ধরা। কান্না হাসির পোটলা তথ্য আধিকারিক ধন্যবাদ জ্ঞাপনের পর অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। জেলা প্রশাসন হাওড়ায়, এবং আমি ধন্যবাদ জানাবো যারা আমাদের এই অনুষ্ঠানে তাদের মূল্যবান সময়ের মধ্যে থেকে কিছুটা সময় আমাদের জন্য দিয়েছিলেন। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি মাননীয় অজয় ভট্টাচার্য মহাশয়, ছিলেন কর্মাধ্যক্ষ ম্যাডাম, এবং আছেন জেলা প্রশাসনের মাননীয় অতিরিক্ত জেলা শাসক এবং মহকুমা শাসক সদর। তাদের আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাবো। এছাড়াও ধন্যবাদ জানাবো হাওড়া জেলার যে সমস্ত সাংস্কৃতিক সংস্থাগুলি আজকে এখানে অনুষ্ঠান পরিবেশন করলেন, তাদেরকেও আমি আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাবো সাংবাদিক বন্ধুদের আমাদের তরফ থেকে ধন্যবাদ, যারা আজকের এই বিশেষ দিনটিতে আমাদের সঙ্গে এতক্ষণ ধরে ছিলেন। আমি তাদেরকেও, সেই সাংবাদিক বন্ধুদেরও আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাবো। আর ধন্যবাদ জানাবো পরিশেষে আমাদের সঞ্চালিকা, যিনি সমগ্র অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে পরিচালনা করলেন এবং আমাদের এত সুন্দর একটা অনুষ্ঠান উপহার দিলেন। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন, শুভ নববর্ষ। জনরব মিডিয়া কামনা করে সুন্দর বছর সুন্দর করে কাটুক, সবার ভালো হোক। আপনারা দেখছেন জনরব মিডিয়া।